আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে ভীষণ মজার চিকেন মোমো তৈরি করে দেখাবো। এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এর রেশিওটা এমন হবে যে পরিমাণ ময়দা নিতে হবে তার 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার নিতে হবে। এতে করে কিন্তু মোমো শিটটা একদম পারফেক্ট হবে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অ্যাড করেছি ফুটন্ত গরম পানি। এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে, নর্মাল গরম পানি ব্যবহার করা যাবে না। পানিটাকে আমি অল্প অল্প করে ব্যবহার করব এবং খুব সুন্দরভাবে একটি মসৃণ ডো তৈরি করে নিব। এই ডোটা একটু শক্ত হবে, এজন্য কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। যখন ডোটা মসৃণ হয়ে যাবে তখন এটিকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস এবং সেটিকে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে আমি এটিকে কিমা করে নিব। কাজটা ব্লেন্ডারের সাহায্যেও করা যাবে, তো আমি এখানে ছুরির সাহায্যে কিমা করে নিচ্ছি। আমার কিমা তৈরি করা হয়ে গেছে এবং এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি, দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কলি। এটি দিলে কিন্তু মোমোর পুরটা খেতে ভীষণ মজার হয়। আর এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা একটু টাটকা ব্যবহার করার চেষ্টা করতে হবে, এতে গোলমরিচের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়, খেতে ভীষণ মজার হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো সকল উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে এটিকে রেখে দিব। আর অন্য একটি প্যানে আমি বাটার গরম করে নিচ্ছি। বাটারটা গলে গেলে আমি এই পুরের ভিতরে দিয়ে দিব। এখানে বাটার দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে ভীষণ মজার হয়, একদম রেস্টুরেন্টের মতো। এখানে বাটারের পরিবর্তে ঘি কিংবা সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। তো আমার পুর রেডি। এখন আমি গার্লিক চিলি সস তৈরি করব, এজন্য প্যানে দিয়ে দিয়েছি তেল। আমি এখানে একটু কম পরিমাণ দিয়েছি কারণ আমি সসটা কম পরিমাণ তৈরি করব, এই জন্য। এটি আপনারা বেশি পরিমাণ ব্যবহার করলে বেশি তেল দিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি 2টা রসুন কুচি করে। আর অন্যদিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সাদা তিল এবং 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি ঝালের গুঁড়া। এটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়। এখন আমার রসুনগুলো যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি সেই গরম অবস্থায় সেই বাটির ভিতরে তেলটাকে ঢেলে দিব। দিলেই কিন্তু আমার গার্লিক চিলি সসটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই সসটিকে আমি দুইভাবে সার্ভ করব। তো আমার গার্লিক চিলি সস রেডি। এখন আমি সেই ডোটিকে মথে নিয়ে আমি ডোটিকে 2 ভাগে ভাগ করেছি এবং একটি সুন্দর করে বড় রুটি তৈরি করে নিব। রুটিটাকে একটু পাতলা করে তৈরি করতে হবে। এখন আমি একটি গ্লাসের সাহায্যে মোমো তৈরির জন্যে ছোট ছোট রুটি তৈরি করে নিব, তার জন্য গ্লাস ব্যবহার করেছি। তো আমি এখানে এভাবে করে প্রত্যেকটা মোমোর রুটিটা তৈরি করে নিব। এখন যে পুরটা রেডি করেছিলাম সেই রেডি করা পুরটিকে এই রুটির ভিতরে দিয়ে দিব। আমি এখানে 2 রকম ডিজাইন করে দেখাবো। তো প্রথমটি দেখাচ্ছি আমি। 2টা ডিজাইনই একেবারে সহজ, যারা নতুন তারাও কিন্তু পারবে একবার ট্রাই করলেই। এভাবে এক পাশ থেকে ধরে অন্য পাশ থেকে একটু চেপে দিতে হবে। তো আমার একটা মোমো কিন্তু তৈরি করা হয়ে গেছে একরকম ডিজাইনের, এবং আমি অন্যটি দেখাবো একেবারেই সহজ, যেটা কুলি পিঠার মতো। 2 দিক থেকে চাপ দিয়ে তারপরে শেষের অংশটিকে আমি 2 পাশ থেকে চেপে লাগিয়ে দিব। এভাবে চেপে নিয়ে 2 মাথা শুধুমাত্র একসাথে লাগিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটি ডিজাইন হয়ে যাবে। তো আমি আপনাদের সুবিধার জন্য আর একটি মোমো তৈরি করে দেখাচ্ছি। এই মোমোটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব এবং আমি অন্য একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি স্টিম করার জন্য। এজন্য আমি স্টিমারে একটি
ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে নিচ্ছি এবং ফাঁকা ফাঁকা করে মোমোগুলোকে বসে স্টিম করে নিয়েছি 20 মিনিট মতো। তো 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার মোমোগুলো কিন্তু ফুলে উঠেছে, অর্থাৎ আমার মোমোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিব। আমি এভাবে একটা সার্ভ করেছি, আর অন্যটি আমি সস, যে আমার গার্লিক চিলি সস ছিল, আমি মোমোর উপরে এভাবে ডেকোরেশন করব। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। এভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো